আজকে আমাদের টপিক নির্গুণ ব্রহ্ম ও সগুণ ব্রহ্ম। শ্লোকার্ধেনু প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি। কি বলা হচ্ছে? গ্রন্থ কোটিভি মানে হচ্ছে কোটি কোটি গ্রন্থে। যদুক্ত মানে হচ্ছে যদুক্তং হবে, এটা অনুস্বার বসনীয়, মানে হচ্ছে এ যাবৎ উক্ত, অর্থাৎ যা বলা হয়েছে। তাহলে কোটি কোটি গ্রন্থে এ যাবৎ যা বলা হয়েছে, শ্লোকার্ধেন মানে শ্লোকের মাধ্যমে প্রবক্ষ্যামি অর্থাৎ আমি প্রকাশ করছি। এখানে আমি বলতে শঙ্করাচার্যের কথা বলা হয়েছে। তাহলে এ যাবৎ কোটি কোটি গ্রন্থে যা বলা হয়েছে একটি শ্লোকেই হচ্ছে আমি তা প্রকাশ করছি, এটা শঙ্করাচার্য বলছেন। তো তিনি কি প্রকাশ করছেন না, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা, অর্থাৎ ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য, জগৎ হচ্ছে মিথ্যা। ব্রহ্মৈব না জীব ব্রহ্মৈব না পরহ, অর্থাৎ জীব এবং ব্রহ্ম হচ্ছে একই। তাহলে তিনি স্বীকার করছেন যে ব্রহ্মই হচ্ছে একমাত্র সৎ বা সত্য, জগৎ হচ্ছে মিথ্যা। মহর্ষি বাদরায়ণের ব্রহ্মসূত্র অনুসরণ করে শঙ্করাচার্য তার রচিত শারীরিক ভাষ্যে পরম ব্রহ্মের দুটি রূপের উল্লেখ করেছেন। তাহলে প্রথমে তিনি ব্রহ্মকে স্বীকার করছেন যে ব্রহ্মই হচ্ছে একমাত্র সৎ, তারপর তিনি ব্রহ্মের দুটি রূপের কথা উল্লেখ করছেন। কি রূপ না, একটি হচ্ছে নির্গুণ রূপ আর একটি হচ্ছে সগুণ রূপ। পারমার্থিক দৃষ্টিতে হচ্ছে তিনি বলেছেন নির্গুণ রূপ, আর ব্যবহারিক দৃষ্টিতে তিনি বলেছেন সগুণ রূপ। তাহলে পারমার্থিক এবং ব্যবহারিক এই দুটি দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তিনি এই বিভাগ করেছেন। এরপর দেখে নিই আমরা নির্গুণ ব্রহ্ম বলতে তিনি কি বুঝিয়েছেন। পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে শঙ্করাচার্য ব্রহ্মকে নির্গুণ বলেছেন। ব্রহ্ম হচ্ছে নির্গুণ। নির্গুণ মানে এই নয় যে তার কোনো গুণ নেই। নির্গুণ মানে হচ্ছে তাকে কোনো বিশেষণের মাধ্যমে কিন্তু আমরা তাকে বলতে পারি না, তাকে একটা গণ্ডির মধ্যে আমরা নিয়ে আসতে পারি না, তার অনেক গুণ। কারণ তিনি স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদ রহিত, এবং তার কোনো ভেদও নেই। এই স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত ভেদ কি? এটা হচ্ছে শঙ্করের মতে ব্রহ্মর স্বরূপ। যে ভিডিওটা রয়েছে সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি, তোমরা জেনে নিও। তিনি হচ্ছেন নির্বিশেষ, তার কোনো শেষ নেই। তিনি হচ্ছেন নিরাকার, তার কোনো আকার নেই। তিনি বিশুদ্ধ চৈতন্য। তিনি হচ্ছেন নিত্য শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত। তিনি শুদ্ধ, তার কোনো দোষ নেই। তিনি বুদ্ধ, তিনি জড় নন। তিনি মুক্ত, অর্থাৎ তিনি একদম মুক্ত, তাকে কোনো আমরা গণ্ডি বা সীমার মধ্যে আটকে রাখতে পারি না। তিনি হচ্ছেন দেশাতীত, কালাতীত, সর্ব উপাধি বর্জিত। তিনি দেশের অতীত, সময়ের অতীত, কাল মানে সময়ের অতীত। তিনি সমস্ত কোনো উপাধির মাধ্যমে তাকে আমরা আটকে রাখতে পারি না। তিনি সর্ব উপাধি বর্জিত। প্রশ্ন উঠতে পারে যে শঙ্করাচার্য ব্রহ্মকে নির্গুণ বলেছেন, আবার তিনি ব্রহ্মকে সচ্চিদানন্দরূপে বর্ণনা করেছেন। সচ্চিত আর আনন্দরূপে তিনি বর্ণনা করেছেন। তাহলে এরূপ বর্ণনা কি স্ববিরোধী নয়? অনেকে প্রশ্ন করতে পারেন, এটা তো স্ববিরোধী, কারণ তিনি একবার নির্গুণ বলছেন, একবার সচ্চিত আনন্দরূপে বর্ণনা করছেন। এর উত্তরে শঙ্করাচার্য বলেন, সচ্চিত ও আনন্দ ব্রহ্মের কিন্তু কোনো গুণ নয়। এগুলি হচ্ছে ব্রহ্মের স্বরূপ। সৎ বলতে তিনি বুঝিয়েছেন ব্রহ্ম সৎ স্বরূপ বা সনাতন সত্তা। চিৎ বলতে তিনি বুঝিয়েছেন চৈতন্য স্বরূপ বা জ্ঞান স্বরূপ, এবং আনন্দ বলতে বুঝিয়েছেন আনন্দ স্বরূপ। তাহলে তিনি এগুলো হচ্ছে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে বলেছেন। এই তিনটি শব্দ আবার অভাবেরও সূচক। তাহলে এই তিনটি যেমন যে ব্রহ্ম সৎ, ব্রহ্ম জ্ঞান স্বরূপ, ব্রহ্ম আনন্দ স্বরূপ, এরূপও যেমন বোঝাচ্ছে, আবার এর অভাবগুলিকেও বোঝাচ্ছে। সেটা কিভাবে দেখে নিই। সৎ অর্থে অসৎ নয়। তাহলে যখনই দেখবে আমরা কাউকে সৎ বলি, তখন আমরা সঙ্গে সঙ্গে কী ধরে নিই, যে সে নিশ্চয়ই অসৎ নয়। তাহলে এখানে তিনি সৎ অর্থে কী বলছেন, যে ব্রহ্ম কিন্তু কখনো অসৎ নয়। আবার চিৎ অর্থে তিনি কি বলছেন, যে ব্রহ্ম কিন্তু কখনো অচিত বা জড় নয়, অর্থাৎ তার মধ্যে কোনো জ্ঞানের অভাব নেই। আনন্দ অর্থে আমরা কি বলেছিলাম, যে ব্রহ্ম হচ্ছে আনন্দ স্বরূপ। তাহলে যখন আমরা এটা নেগেটিভে নিয়ে যাব, তখন কি হবে, যে ব্রহ্ম তো আনন্দ স্বরূপ, তাহলে ব্রহ্ম নিশ্চয়ই দুঃখ স্বরূপ নন। তাহলে নেতিভাবে, এখানে যে নেতি রয়েছে এটা স্পেলিং হবে, নীতি হবে না, এটা নেতি হবে, অর্থাৎ না বা নঙর্থকভাবে। অর্থাৎ ব্রহ্ম এই নয়, ব্রহ্ম ওই নয়, আমরা এইভাবে বলি যে ব্রহ্ম দুঃখ স্বরূপ নন, ব্রহ্ম হচ্ছে জ্ঞানের অভাবই নন। তো এরকম এই নেতিভাবে কেবল ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করা যায়। এমনকি শঙ্করের মতে ব্রহ্মকে একও বলা সঙ্গত নয়। তাহলে কি বলছে, আমরা প্রথমে কিন্তু পজিটিভভাবেও কিন্তু ব্রহ্মের স্বরূপ আলোচনা করলাম, আবার নেগেটিভভাবেও কিন্তু ব্রহ্মের স্বরূপ আলোচনা হয়। এরপর কি বলছে, শঙ্করাচার্য কিন্তু ব্রহ্মকে এক বলাও সঙ্গত নয় বলছেন।
যে ব্রহ্ম যে এক এটাও তিনি বলতে চাইছেন না, কেননা সেক্ষেত্রে এক একটি সংখ্যা গুণ রূপে ব্যবহৃত হয়। এর জন্য তিনি ব্রহ্মকে এক না বলে অদ্বৈত বলেছেন। তাহলে এই যে 1 2 3 4 করে সংখ্যারূপ, তাহলে আমরা যখন তাকে এক বলবো তখন যেন মনে হচ্ছে তাকে আমরা একটা সংখ্যার মধ্যে নিয়ে আসছি। তাহলে তিনি বলছেন সেটাও বলা যাবে না, সেই জন্য তিনি কি বলছেন, ব্রহ্ম হচ্ছে অদ্বৈত, আর যার কোনো দ্বিতীয় নেই। ব্রহ্ম দুইও নয় এমন নঙর্থক বাক্যের দ্বারা ব্রহ্মের স্বরূপ উপলব্ধি করা যায়। আবার যদি বলি যে ব্রহ্ম দুই নয়, তাহলে এর মাধ্যমেও কিন্তু আমরা বোঝাচ্ছি যে ব্রহ্মের কোনো আর দ্বিতীয় নেই। তাহলে নেগেটিভের মাধ্যমেও কিন্তু আমরা ব্রহ্মকে জানতে পারছি। সগুণ ব্রহ্ম। পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে শঙ্করাচার্য ব্রহ্মকে নির্গুণ মনে করেন, কিন্তু ব্যবহারিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি ব্রহ্মকে সকল রূপে বর্ণনা করেছেন। সগুণ ব্রহ্ম হল অপর ব্রহ্ম বা ঈশ্বর। ঈশ্বর বা সগুণ ব্রহ্ম হচ্ছে সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন, সর্বশক্তিমান। তো যখন আমরা তাকে সগুণ রূপে করছি তখন তার গুণগুলোকে আমরা বলছি, বা তিনি দীনবন্ধু, তিনি হচ্ছে গরিবের বন্ধু, তাহলে তাকে তখন আমরা একটা লিমিটের মধ্যে নিয়ে চলে আসছি। তিনি সক্রিয়, অনন্ত শক্তি গুণ সম্পন্ন। প্রশ্ন উঠতে পারে, একই ব্রহ্ম কী রূপে তিনি একবার বলছেন যে ব্রহ্ম হচ্ছে নির্গুণ, তাকে গুণের মধ্যে আনা যাবে না, আবার তিনি তখন তাকে বলছেন যে সগুণ। এটা কিভাবে? গুণহীন বস্তু কিভাবে গুণযুক্ত বস্তু এক হতে পারে না? একই বস্তুর মধ্যে দুটি বিরুদ্ধ রূপ থাকতে পারে না। এর উত্তরে তখন শঙ্করাচার্য বলছেন যে পরম ব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম এবং সগুণ ব্রহ্ম হচ্ছে একই। তিনি বলছেন যে নির্গুণ ব্রহ্ম সত্যি, তাকে তো গুণের আকারে আনা যায় না, কিন্তু কখনো কখনো যদি তাকে এরকম আমরা গুণের মধ্যে আমরা যদি নিয়ে চলে আসি তাহলে সেটা হচ্ছে সগুণ ব্রহ্ম বা ঈশ্বর। সেই জন্য তখন সেটা আমাদের কাছে কী হয়, উপাসনার বিষয় হয়ে যায়। তখন আমরা যেন মনে হয় তাকে অনেক কাছ থেকে পাচ্ছি, তাকে আমরা উপাসনা করতে পারছি। যেমন মীরাবাই কৃষ্ণকে পূর্ণরূপে পেয়েছিলেন, ঠিক সেইভাবে তখন তারা কি করে, একটা আকারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এই নির্গুণ এবং সগুণ দুটোই হচ্ছে একই। সর্বং খলিদ্যম ব্রহ্ম, সবই ব্রহ্ম। নির্গুণে, সগুণে, নির্বিশেষে, সবিশেষে যে পার্থক্য, সেটা হচ্ছে শুধুমাত্র ভাবের পার্থক্য, মানুষের এই ভাবনার পার্থক্য। ব্রহ্মের কিন্তু কোনো ভেদ নেই। তাকে যখন আমরা গুণের মাধ্যমে নিয়ে আসছি তখন সেটা সগুণ হয়ে পড়ছে, কিন্তু তিনি প্রকৃত অর্থে তিনি হচ্ছেন নির্গুণ, তার কোনো গুণের শেষ নেই। সমালোচনা। বিশিষ্ট দ্বৈতবাদী রামানুজ বলেন সগুণ ব্রহ্মই হচ্ছে উপনিষদের প্রতিপাদ্য বিষয়। শ্রীভাষ্যে তিনি শঙ্করাচার্যের মতবাদের সমালোচনা করে বলেন ব্রহ্ম অদ্বৈত, কিন্তু ব্রহ্ম হচ্ছে গুণ বিশিষ্ট। তো এই ভিডিও থেকে আমরা সগুণ ব্রহ্ম কি এবং নির্গুণ ব্রহ্ম কি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আজ এখানে শেষ।